হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। তো আবারও অনেক দিন পরেই আমি ভিডিওটা দিলাম। জানি আমি মাঝে মধ্যেই ভিডিও দিতে পারছি না। তো কি করব বলো, প্রচণ্ড গরমে, আর আমার এই গরমে একদমই ভিডিও করতে ভালো লাগছিল না, সেই জন্যই আমি ভিডিও দিতে পারছি না। আর এতটাই বিজি থাকি সারাদিন যে ভিডিও করব সেরকম এনার্জিও আমার থাকে না। তো যাই হোক বন্ধুরা, আজকের হচ্ছে শনিবার, আর আমি দেখো সকাল সকাল উঠে গেছি আর এখন রেডিও হয়ে গেছি। আর এখন আমি চলে যাব পড়াতে। তো শনিবার দিন কিন্তু আমার পরপর দুটো পড়ানো থাকে, তোমরা তো জানোই। আর আজকের দেখো বাইরের ওয়েদারটা দেখো, শুধু প্রচুর রৌদ্র, এত রৌদ্র এর মধ্যেই পড়ে গেছে। এখন কিন্তু সবে মাত্র 7টা, এই 7:30 মতো বাজে। আমি সকালে উঠে এই রৌদ্র ওঠার আগেই কিন্তু আমি এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর বাকি সকালের টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি। তো আজকের না আমাদের এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে কালী ঠাকুর আর শীতলা ঠাকুরের পুজো হবে। তো ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, ওইখানটায় হচ্ছে মন্দিরটা রয়েছে আমাদের একদমই সামনে, মাঠটা পেরোলেই। তো ওটার পুজো এখন হবে, কিন্তু আমি তো শীতলা মায়ের পুজোতে থাকতে পারবো না। তো আমাদের বাড়িতে কিন্তু পান্তা আজকের, মানে পান্তা ভাত আর কি, আজকে রান্না হবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান সব কিছু করে নিয়েছি, আর এখানে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। তো আমি সব কিছু কমপ্লিট করেই তারপরে পড়াতে যাচ্ছি। আর ওখানে ডালা প্রসাদ দেবো, সেই জন্য এখানে ডালাটাও সাজিয়ে পাশের বাড়ির জেঠিমাদের কাছে দিয়ে যাব, কারণ আমি তো থাকবো না। তো বন্ধুরা, আমি চলে এসেছি পড়িয়ে, আর এত গরমে বাইরে ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না। আর তোমরা তো জানোই প্রচণ্ড গরম পড়ছে, আর আজ আর কাল দুদিন কিন্তু ভীষণ গরম পড়বে। তো এসে দেখলাম কিছুক্ষণ পরেই মাও চলে এসছে, আর মা মন্দিরে আছে। তো আমি বেশ কিছুক্ষণ একটু ফ্যানের তলায় বসেছিলাম, তারপরে আবার আসলাম। তো দেখো এখানে এসে দেখি যে গণ্ডি দেওয়া হচ্ছে। তো এই কাকিমারা সবাই গণ্ডি দিচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই দুপুরবেলায় কিন্তু এখন শীতলা মায়ের পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, এখনও কিন্তু অঞ্জলি দেওয়া হয়নি। তো মা অঞ্জলি দেবে, সেই জন্য মা মন্দিরে চলে এসছে। আর এখন এরা গণ্ডি দিচ্ছে। দেখো এতটা রৌদ্রের মধ্যে কিভাবে যে গণ্ডিগুলো দিচ্ছে জানি না বাবা, পুরো আগুন হয়ে আছে, মাটিতে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। আর ওনারা তো গণ্ডি দিচ্ছে, তো ভগবানের অশেষ কৃপা, মানে ওই গণ্ডিটা যেন এরা ভালোভাবে দিয়ে দিতে পারে, এটাই প্রার্থনা করি। তো দেখো অনেকেই দিচ্ছে আর কি, 3-4 জন মতো কাকিমা একসাথে গণ্ডি দিচ্ছে। আর আমাদের এখানে এই মন্দিরটা মানে প্রতি বছরই পুজো হয়। তো আমরা যেহেতু এখানে নতুন, তো সেই জন্য আমরা ফার্স্ট এই বছরই দেখলাম। আর এই বছরই কিন্তু মন্দিরটা খুব ভালোভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, মানে একদম ওই কি বলে পাথর টাথর বসিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে। তো সবাই মানে হেল্প করেই করা হয়েছে। তো বেশ ভালো, কিন্তু গ্রামের মধ্যে একটা এরকম মন্দির থাকলে তো খুব ভালোই, তাই না? মানে এখানে 2 ধরনের পুজো, মানে দুটো ঠাকুরেরই পুজো হবে যেহেতু। আর এখন সকালবেলার মানে শীতলা মায়ের পুজোটা হয়ে যাচ্ছে, এবারে রাত্রেবেলা কিন্তু হবে কালী পুজো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে দেখো, যারা যতটা সম্ভব পারছে একটু জল দিয়ে দিচ্ছে রাস্তার ওপরে, যাতে একটু ঠান্ডা হয়। কিন্তু আমার মনে হয় এই জলটা ঢালার ফলে আরও বেশিই গরম লাগবে, কারণ মাটি তো পুরো গরম হয়ে আছে। আর এই জলটা ঢালছে, ওই যে মানে হাওয়ালিটা পুরো একদম গায়ে লাগবে। তো যাই হোক, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে দেখো সামনেই হচ্ছে মন্দিরটা, একদম সামনেই। তো বন্ধুরা, এতটা গরমে আর একদমই মানে ভালো লাগছে, আমি তো এখানে দাঁড়াতেই পাচ্ছি না। আমি তো শুধু ভাবছি এনারা কীভাবে গণ্ডি দিচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কাছে মানসিক করা থাকলে তো গণ্ডি অবশ্যই দিতেই হবে। তো তাই ওরা দিচ্ছে। আর দেখো রৌদ্র এত, আমি শুধু বলি ভগবান একটুখানি তো ছাওয়া দিতেই পারো, এত রৌদ্র দেওয়ার কি আছে। এবারে তো মানুষ মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলবে, হার্ট ফেল হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই হলো আমাদের সেই মন্দির, যে মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হলো। আর এর মধ্যেই আজকে পুজোটাও হচ্ছে। আর ঠাকুরমশাই দাঁড়িয়ে রয়েছেন, কারণ এখন গণ্ডি দেওয়া হবে। এই মন্দিরটাকে পুরো পরিক্রমা করে গণ্ডিটা দেওয়া হবে। আর এই যে দেখো বাচ্চারাও কি সুন্দর গণ্ডি দেওয়ার ইয়েতে করছে আর কি, গণ্ডি দিয়ে নিচ্ছে।
তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই আমাদের সামনের বাড়ি যে জেঠিমা রয়েছে না, ওই জেঠিমার নাতি। তো ওকেও এখন এখানে আনা হয়েছে। আর ওই যে দেখো একদম পুচকে এই গরমের মধ্যে, আর ও আর কি করবে। তো যাই হোক, এইভাবে সবাই গন্ডিটা এখন দিয়ে নিচ্ছে, তারপরেই হচ্ছে পুষ্পাঞ্জলি হবে। তো বন্ধুরা, মা এখানে এখন আছে। তো আমার কিন্তু আর একদমই ভালো লাগছে না, তাই আমি আবার ঘরের দিকে চলে যাচ্ছি। মা পুষ্পাঞ্জলি দেবে, না খেয়ে আছে উপোস করে। তো দিক, আমি চলে যাই ঘরের দিকে, কিছুক্ষণ পরে আবার আসবো। তো বন্ধুরা দেখো, আমি আবার একটু চলে এসেছি। আর এখন আমি মাকে দক্ষিণার টাকাটা দিতে এসেছি, কারণ ওটা মা আমার কাছে রাখতে দিয়েছিল। তো সেটাই আমি নিয়ে চলে এসেছিলাম, তো সেটাই আবার ফেরত দেবো বলে এসেছি। তো এসে ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করে দিই, মানে ভগবান দর্শন করে দিই। আর এই যে দেখো, আমাদের এই হাঁড়িতে কিন্তু পান্তা ভাত করা হয়েছিল, এক হাঁড়ি পান্তা ভাত, পুরো মানে সারা দিনের জন্য আর কি। হে বন্ধুরা, তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর প্রচণ্ড গরম, কিন্তু এক ফোঁটাও কমেনি। হালকা হালকা হাওয়া হচ্ছে বটে, কিন্তু গরম কমছে না বন্ধুরা। সমস্যাটা এটাই যে সবই ঠিক আছে, কিন্তু গরমটা একদমই কমছে না। তো দেখো, এই গরমের মধ্যে আমার দিদা চলে এসছে আবার সন্ধ্যাবেলায়। তো কখনো ভাবিনি যে দিদা সন্ধ্যাবেলায় চলে আসবে। আর কি করবে, এই রৌদ্রের মধ্যে দিনের বেলা না বেরোনোই বেটার। সন্ধ্যাবেলায় এসছে, খুবই ভালো করেছে। তো দিদা এখন বসে মায়ের সাথে গল্প করছে, আমরা কিন্তু আমাদের উঠানটাতেই বসে আছে। আর ওই দিয়ে দেখো দূরে, ওখানে কিন্তু পুজো হচ্ছে। তো আজকে কিন্তু ওখানে প্রোগ্রাম রয়েছে, আজকে ওখানে শীতলা মায়ের যাত্রা রয়েছে, তারপরে খিচুড়ি প্রসাদ বিতরণ রয়েছে। তো অনুষ্ঠান অনেকটাই রয়েছে। তো আর আমার দিদা এখন এসছে দেখো। তো দেখো, আমার দিদা একটা জিনিস এনেছে, সেটা তোমাদের দেখাই। এই দেখো, এইটারই অভাব ছিল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এরকম কিছু একটা নেবো আর কি। এই পাত্রটা, মানে এই যে এটা করে না, মানে এই যে প্যান আর কি, এই প্যানে করে তো সেই ধোসা টোসা বানায়। আর আমরা কিন্তু এই ধোসা বলো ইডলি বলো খুব খেতে ভালোবাসি। তো তোমাদেরকে তো বলাই হয়নি, এই জিনিসটা কিন্তু আমার মাসি পাঠিয়েছে। তো মাসি দিদার কাছে এটা দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে দেওয়ার জন্য। তো মাসিকে থ্যাংক ইউ, খুব ভালো। মানে এটাই অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। তো যাই হোক, মাসি পাঠিয়ে দিয়েছে, আর কিনতে হবে না। আর এই যে দেখো, আমার দিদা গাছে থেকে কলা পেড়ে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি গাছটা নাকি পড়ে গেছে, তাই কলাগুলো সবই পড়ে গেছিলো। তো এইগুলো কিন্তু সেই সবুজ কলা পেকে যায় না, ওই কলা, কিন্তু সেই কী কলার নাম বলে আমি জানি না। তো বন্ধুরা দেখো, আমি এখন আবার রেডি হয়ে গেছি। আমার কিন্তু অনবরত ঘাম হয়েই যাচ্ছে, তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গরমে ঘেমে গেছি পুরো। তো আমি কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছি যাব বলে। তো কোথায় যাব? যাব তো মন্দিরে এখন প্রসাদ, ওই যে ডালা দিতে যেতে হবে না, কালী ঠাকুরের পুজো যে। তো ওই যে দেখো, ঠাকুরমশাই কিন্তু পুজোর জন্য রেডি করছেন সব কিছু, আর আমি ডালাটা দিতে চলে এসেছি। তো পুজো তো সারা রাত হবে মা কালীর, তো ডালাটা দিয়ে যেতে বলছে বারবার, তাই আমরা দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, বাইরে থেকেও দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ সাজিয়েছে। তো আর বেশিক্ষণ থাকবো না, চলে গেলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে। তো হ্যাঁ, আর তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু খিচুড়ি খুবই ফেভারিট। বিশেষ করে যে যখন কোথাও ভোগের খিচুড়ি হয়, তখন তো আমি অবশ্যই খাই সেখানে। তো বন্ধুরা দেখো, খিচুড়ি আমরা সবাই মিলে খেলাম, আমি, মা, জেঠিমা সবাই। খাওয়ার পরেই আমাদের এখানে যে শীতলা মায়ের যাত্রা দিয়েছে না, সেটাই দেখতে চলে এসেছি। আর মোটামুটি মাঠের মধ্যে কিন্তু দারুণ হাওয়া হচ্ছে, আর হাওয়ার বসে বসে এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তোমরাও একটু দেখো। তাহলে এবার মঠেও পূজার প্রয়োজন হবে, তাই মঠে পূজা নেওয়ার জন্য দিতে হবে। তো বন্ধুরা, ওই যে দেবদাসের হাত বেঁধে দেওয়া হলে শীতলা মায়ের একটা সিন আছে, তো হাত খুলে দিতে হয়। তো একটা ওই যে জেঠু গিয়ে হাতটা বেঁধে দিয়েছিল, ওকে টেনে টেনে ওনাকে সামনেই নিয়ে চলে এসেছিলো। তো এবারে কিন্তু আমার মা আর জেঠিমা দুজনেই যাচ্ছে ওখানে, মানে টাকা দিয়ে আর কি, আর ওই বাঁধনটা খুলে দিয়ে আসতে হয়। আমি কিন্তু লাইফে প্রথমবার শীতলা যাত্রা দেখছি, আমি এর আগে কোনো দিনও দেখিনি। তো বেশ দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগছে।
আমরা প্রায় 11:30 মতো ছিলাম, 11টা 11:30 পর্যন্ত ছিলাম। তারপরে চলে আসলাম, কারণ ঘুম পাচ্ছিল প্রচণ্ড। সারাদিন তো গরমের কারণে একটুও ঘুমাতেই পারিনি, আর প্রচণ্ড কষ্টও হচ্ছিল। আর তাছাড়া খেয়েছি, খাওয়ার পরে তো ঘুম পাবে না, কারণ আমরা তো বাঙালি, আমাদের খাওয়ার পরেই ঘুম পায়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরাও যাত্রা দেখে আসলাম। শীতলা মায়ের যাত্রা কিন্তু সত্যিই খুব সুন্দর হচ্ছিল, কিন্তু সারা রাতের যাত্রা তো অতক্ষণ হয়তো থাকতে পারতাম না, তাই মায়ের সাথে আমিও চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা প্লিজ কেউ খারাপ মনে করো না, বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো। আর ভিডিও আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন দেওয়ার, কিন্তু এই গরমের জন্য প্লিজ কিছু মনে করো না। তো চলো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। এই গরমে অবশ্যই নিজেকে ঠান্ডা রেখো, আর যতটা সম্ভব নিজেদেরকে ঠান্ডাতে রাখো। আর কালও কিন্তু খুবই গরম পড়বে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।